কুয়াশা ভরা সকাল নিয়ে সকলকে আমার চ্যানেল অ্যাডভেঞ্চার এডিক্টে স্বাগত জানাই। কেমন আছো তোমরা জানিও প্লিজ। আর চলে এলাম আমরা আমাদের জঙ্গুর পার্ট 2 ভিডিও নিয়ে। শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি বেশ ভালোই লাগবে। ভিউটা কি দারুণ, চোখের সামনে কি যে দেখছি তা ভাষায় প্রকাশ্য নয়। কুয়াশা মোড়া পাহাড় আর সবুজের লাবণ্যতায় প্রকৃতি যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। সত্যি দেখুন কি অপূর্ব দৃশ্য, মানে জাস্ট মনে হচ্ছে খোলা আকাশে হারিয়ে যাই। এটা হচ্ছে আমাদের এভরিডে রুটিন। বাড়িতে থাকি, যেখানেই থাকি না কেন, এটাই হচ্ছে লেবু আর মধু গরম জল দিয়ে খাওয়া। এই যে হোটেলে ছিলাম আগে, সেটাও আমরা চেয়ে চেয়ে নিয়েছি আর কি। গরম জল, লেবু আর মধুটা মাস্ট। হ্যাঁ, বিয়ের আগে আমি এতটা মেনটেন করতাম না, আমি এনার পাল্লায় পরে আমি এতটা মেনটেন করি। শরীর ভালো থাকে, বাইরে এসেও যে এটা মেনটেন করতে পারছি এটাই আর কি অনেক বড় ব্যাপার। এগুলো সব কিনেছি দার্জিলিংয়ে, ছুরি, মধুটাও পর্যন্ত আমরা মধুটা বাড়ি থেকে, মধুটা বিশ্ব বাংলা থেকে কিনেছি আমরা, একদম অর্গানিক মধুটা আমরা মানে বাড়ি থেকে আনতে ভুলে গেছিলাম। মানে সব কিছু তো মনে করে আনা যায় না, অনেক কিছুই ভুলে যাই। এখানে এসে কিনে নিয়েছি। ঘড়িতে এখন সকাল 7টা। আমাদের ডাক এসেছে চা বিস্কিটের জন্য, তাই আমরা ওনাদের কিচেনে চলে যাচ্ছি। বাইকটা বড্ড ভেজা, সারা রাত বৃষ্টি হয়েছিল তো, আপনারা দেখেছেন পার্ট 1-এর ভিডিওতে, তাই বাইকটা বেশ ভেজা। যাই হোক, ওনাদের কিচেনে আমরা চলে এসেছি। আশপাশটা ফুলের এত মনোরম গন্ধ যে একটু বাড়ির থেকে বেরোলেই, আমাদের এই হোমস্টে থেকে বেরোলেই চারপাশটার ফুল দেখাতে দেখাতেই আমাদের যেন সময় চলে যাচ্ছে। ওই দেখুন মুরগি ঘর, আর তার ঠিক পেছনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি অসাধারণ পরিবেশ, তাই না? It's tea time. এটা হচ্ছে কমলা লেবুর গাছ, একটা ছোট্ট হয়ে আছে এইটুকু। এই দেখুন স্মেল একদম মিষ্টি গন্ধ, মানে এইসব ফুলের কালারগুলো কি অপূর্ব। এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, এটাকে না আমার বাড়ি ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে না একটা সুন্দর সাজানো বাগান, পরিষ্কার, চারপাশটা কোনো ধুলো নেই, নোংরা নেই, একদম যেন কি বলবো, মানে বললাম না, ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতো। একটু আগেই কিন্তু এনাদের বাসস্থান আমি দেখালাম আপনাদের, এবার এনাদেরকে দেখুন, এনাদের বাসস্থানটা দেখুন। এপার থেকে ওপার দুজন গল্প করছে, কি একটা যেন বলে চলছে। কে বলতো এরা কোত্থেকে এসছে, খালি ক্যামেরা করে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে। এটা ছিল আমাদের হোমস্টের ঠিক পেছনের সাইড। উফ, কি যে বলি, কি দুর্ধর্ষ দেখুন, কি মাধুর্যে ভরা এই প্রকৃতি, কি সুন্দর, কি অপূর্ব, কি অসাধারণ। আর ওই দূরে রয়েছে আমাদের কাঞ্চন দাদু, যেটা হলো কাঞ্চনজঙ্ঘা। অতিরিক্ত কুয়াশা তো, তাই দেখানো যাচ্ছে না। পাহাড়ে অনেক ধরনের ভিন্ন ভিন্ন রকমের ফুল দেখা যায়, যার নামও হয়তো আমাদের জানা নেই, অজানা, কিন্তু তার রূপ একদম যেন ঝরে পড়ছে।
শুধু না দেখলে হয় না, কিছু জিনিস কানেও অনুভব করতে হয়, কানে শুনতে হয়। শুধু চোখে দেখলেই হচ্ছে না আমাদের, কেননা আমরা কানে শুনছি পাখির আওয়াজ, পাখির স্বর, যেটার জন্য সব মিলিয়ে আরও ভালো লাগছে। যদিও একটা কমলা লেবু পেলাম, কিন্তু সেটা আর খাওয়ার যোগ্য নয়, কারণ অলরেডি পাখিরা খেয়েই বসে আছে। स्कूल तक लास्ट एंडिंग सड़क, उसके बाद सड़क सीढ़ी से एक सीढ़ी से जाइए सड़क ऊपर से मोनेस्ट्री पहुंचते थे। मोनेस्ट्री से थोड़ा आगे देखो सीढ़ी देख रहा है, सीढ़ी जाइए तो फिर सड़क है, सड़क ही এখানে অ্যাকচুয়ালি সব কিছু টাইম টু টাইম সব কিছু হয়, মানে 6:30 কি 7টা বেজে গেল, 7টা বেজে গেছে তো ওই টাইমেই চা খেতে ডাকবে। আবার দেখলাম এদের রান্না হয়ে গেছিলো, মানে ব্রেকফাস্ট রেডি হয়ে, কিন্তু পুরো টাইম দেখে একদম 8:30টায় ডেকেছে। তো কিন্তু খুব ভালো, সব কিছুর নিয়ম মাফিক এদের টাইম মেনটেনেরা খুব করে, টাইমে খাওয়া, টাইমে ঘুমানো। সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে এদের ডিনার কমপ্লিট হয়ে যায় সব কিছু, তাই এরা ফিট। আমরা হোমস্টে থেকে এখন পায়ে হেঁটে এই আশেপাশে কিছু সাইট সিন রয়েছে সেগুলো দেখতে যাচ্ছি। তো হোমস্টের যিনি ওনার বলেছিলাম, জিগ্নি স্যার, উনি আমাদের একটা ম্যাপ বানিয়ে দিয়েছে। এই ম্যাপ দেখে দেখে আমরা আমাদের লোকেশনগুলো ভিজিট করব, আর এই আশপাশটা আপনাদেরকেও ভালো করে দেখাবো। চলুন। আমাদের ছাতা ছিল না, ওনারা দিয়েছেন, এটাই অনেক। চলো, এটা ভেঙে গেছে, ঠিক আছে, আমার কাজ চলে যাবে। চলো চলো। আমার সাথে গরু দেখো, এখানে বেশ গরু আছে। এরা সব ন্যাচারাল জিনিস খাচ্ছে, অর্গানিক জিনিস খাচ্ছে। বললো উঠে এখানে স্কুল আছে, ম্যাপে সেইভাবে লেখা আছে স্কুল। আমার এটা উঠতেই পা ব্যথা হচ্ছে। আমার কিছু হয়নি। ও এবারেই তো আমাদের ভিডিওর হিরো এন্ট্রি নেবে, যাকে ছাড়া আমাদের মোনাস্ট্রি যাওয়া বা আসা পসিবল ছিল না। এনার নামটা বলে রাখি, এনার নাম ডগবো। প্রথম থেকে তো আমি ডগপো করেই ডেকেছি, পরে জানলাম যে না, পো নয়, বো, ডগবো। দেখুন, ও কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়েই নিয়ে যাচ্ছে। আমরা জানি না কোন দিক থেকে যেতে হবে, আর বিশ্বাস করুন ম্যাপ না বুঝতে পারিনি। ম্যাপটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল, বুঝেও ছিলাম, কিন্তু পাহাড়ের রাস্তা তো গুলিয়ে গুলিয়ে ফেলছিলাম। আর এই ডগবো আমাদেরকে পুরো রাস্তাটা দেখাচ্ছে। পুরোটা শুধু দেখুন ও কীভাবে আমাদের সাথে কোঅপারেট করবে।
জায়গা খুঁজছিল, পটি করার খুঁজে পটি করে আবার এই এলো। লাফিয়ে লাফিয়ে। ওই সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে স্কুল। পরিবেশটা শুধু দেখুন স্কুলের। স্কুলের পেছন থেকে कम 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 यहाँ से आप लोग सीधा जाइए, ऐसे राइट साइड मत जाइए, लेफ्ट साइड जाइए, ठीक है? आप लोग सीधा पहुँच जाएगा। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত আমরা যতটা পথ এসছি ডগবো কিন্তু আমাদেরকে সঠিক পথই দেখিয়ে নিয়ে এসছে। তবুও পাহাড়ি রাস্তা বলে কথা, গুলিয়ে তো যেতেই পারে। সেই জন্য কারোর সঙ্গে দেখা হলে আমরা একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে আমরা ঠিক পথে যাচ্ছি তো। এদিকে ডগবোর কিন্তু তার আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, দেখুন। ও বলছে যে আর একটু করছে কেন? জায়গাটা কিন্তু কোনো শুটিং প্লেসের থেকে কম নয়। এ অবধি আমি মাত্র একজনকেই দেখেছি এতটা পথ আস্তে আস্তে। পাহাড়ের গা বেয়ে প্রায় অনেকটা পথ আমরা অতিক্রম করে এসেছি। সবটা পথ দেখানো কখনোই সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। অবশেষে আমরা ডগবোর দেখা পথে সত্যি সত্যি সঠিক জায়গায় এসে পৌঁছে গেছি, সেই মোনাস্ট্রি, যেই মোনাস্ট্রি আমরা ম্যাপ দেখে হাঁটা শুরু করেছিলাম। হোমস্টে থেকে আমাদের মোনাস্ট্রির পথ ছিল 1.5 কিলোমিটারের মতো, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমরা প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এই ছিল আমাদের মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটা 1843 সালে লামা তাম্বির দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটি আপার জঙ্গুর টিংভং গ্রামে অবস্থিত, তাই এই মোনাস্ট্রির নাম টিংভং মোনাস্ট্রি। ট্রেকারদের জন্য এটা কিন্তু বেশ আদর্শ একটা জায়গা। শুনেছি মোনাস্ট্রিটি লেপচা সংস্কৃতি এবং বৌদ্ধ ঐতিহ্যের এক মিলনস্থল। আর এখান থেকে না কাঞ্চনজঙ্ঘার চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। মেঘলা ওয়েদারের কারণে সেটা হয়তো আমরা উপভোগ করতে পারিনি। আরেকটা কথা, আমাদের কিন্তু জিগমি স্যার বলেই দিয়েছিল যে আমরা যেন এক জায়গায় স্টে না করি, কেননা বর্ষার কারণে জোঁক বড্ড বেড়ে গেছে ওখানে, সেই জন্যে জোঁক গায়ে উঠে পড়তে পারে। তো আমি তো শ্যু পরেছিলাম, তাও দেখুন আমার শ্যু বেয়ে আমার পায়ে উঠে গেছে জোঁক। আর ও তো ক্রক্স পরে গেছে, বুট পরেনি, সেই জন্যে ওকে অনেকগুলো জোঁকে ওকে আক্রমণ করেছিল, গায়ে উঠে গেছে অনেকগুলো জোঁক, অনেক রক্তও খেয়েছে। এখন আমি ওখানে বসে আছি, কি করব, জোঁকের ভয় না বেরোতেও ইচ্ছে করছে না ওখান থেকে। আর ডগবো যে ছিল না আমাদের সাথে, ডগবোকেও কিন্তু জোঁক খেয়েছে, মানে জোঁক ওর গায়েও উঠে গেছিল। আহা হা হা, কি অসাধারণ লাগছে দেখুন। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন ভিউ আর ভিউ। এটা হুম, দেখবো, চল। কম কম কম, ওই দেখাবো আমাদের, ওকে আগে যেতে দাও। ব্যাগ নিয়েছো? হ্যাঁ? হ্যাঁ, মার খুব ভয়। কোনোদিন ও মানে দাঁড়িয়ে যাওয়া যাবে না, ওইভাবে দাঁড়িয়ে গেলেই জোঁক গেল। গন্ধ। এইটা মনে হয় না আমার। হ্যাঁ, লেটস গো। এত জোক। তাই জন্য জোঁকে আরো ব্লাডের স্মেলটা যাতে পায়, তাই জন্য তুমি তুলে নিলে একটু। সাবধান সাবধান। নেমে চলে যাচ্ছে। আরে প্যান্টেই তো লেগে উঠে পড়ছে। ওটাই হবে। দেখো কি সুন্দর আমাদেরকে গাইড করছে।
ওর জন্য তো বিস্কুট একটা হবে। কি করব বলুন, জোঁকের ভয়ে প্যান্টটা তুলতে আমি বাধ্যই হয়েছি, কারণ আমার প্যান্টে বেয়েই কিন্তু জোঁক গায়ে উঠছিল। সেই জন্য আমি বলি না, আর কোনো উপায় নেই, আমাকে প্যান্ট তুলেই চলতে হবে। আর যেখানে পাচ্ছি সেখানে বসে পড়ছি। এত কষ্ট হচ্ছে না, পাহাড়ের রাস্তায় হাঁটতে কিন্তু সত্যি একটু কষ্ট হয়। তো যেখানে পাচ্ছি আমি সেখানে বসে পড়ছি। আর হ্যাঁ, এই এই যে দেখুন 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 দেখুন, এটা ফেলে চলে যাচ্ছিলাম, এটা হলো ওদের ডাস্টবিন। ডাস্টবিনটাও কি সুন্দর। বর্ষায় পাহাড়ের রূপ একদমই আলাদা। যখন বৃষ্টির পর একরাশ মেঘ এসে ধুয়ে দেয় পাহাড়ের সব সবুজকে, আর মেঘেদের দল পাহাড়ের চূড়া ছুঁয়ে নিচের উপত্যকায় নেমে আসে, তখন মনে হয় যেন স্বর্গ মর্তে নেমে এসেছে। রাস্তা কিন্তু ভীষণ পিচ্ছিল হয়ে পড়েছিল, বর্ষার কারণে না শ্যাওলাও পড়ে গেছিল। সে কারণে ভীষণ সতর্কভাবে নামতে হচ্ছিল ধীরে ধীরে। আমাদের ওপরে উঠে আবার নেমে আসা হয়ে গেল। আমার তো ভীষণ ব্যথা করছিল, ওর আরও যাওয়ার ইচ্ছে ছিল একটা দুটো পয়েন্ট, কিন্তু আমার কষ্ট হচ্ছে তাই ঘুরে চলে এসেছি। শুধু মোনাস্ট্রিটাই দেখলাম। আর যে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন, খুব ভালো। আমি জানি না এখানে কোথায় কি দোকান আছে, ওর তো একটু দক্ষিণা লাগে, আমাকে বলছে, বলে ওকে একটু দক্ষিণা দিয়ে দাও। কিন্তু ও এসে যখন ফার্স্ট আমরা এলাম, আমাদেরকে দেখেই হচ্ছে ও ছুটতে ছুটতে এসছে, গায়ের গন্ধ শুকছে। আমি তো ভয় পাচ্ছি, খালি ছাতা দিয়ে আটকাচ্ছি ওর সামনে। তারপরে বুঝলাম যে ও বুঝে গেছে গন্ধ শুকে যে আমরা এখানকার নই, বাইরের। সুতরাং বাইরের মানে তো অবভিয়াসলি আমরা ঘুরতেই এসেছি, আর এই পয়েন্টগুলোতেই আমরা ঘুরবো। তো আমাদেরকে পুরোটা গাইড করে নিয়ে গেল, আবার পেছনে পেছনে আসছে। কালকে রাত্রিবেলা আমরা আমাদের হোমস্টে থেকে অন্ধকারে ওকে দেখতে পেয়েছিলাম। অনেকগুলো জোক খেয়েছে, আমাকে একটাই খেয়েছে, তাই আমার কেমন হচ্ছে শরীরটা। যাই হোক, খিদে পেয়ে গেছে আমার। এখন আমরা রুমের দিকে যাচ্ছি, রুমের দিকে গিয়ে স্নান করবো। স্নান বাড়ি বানাচ্ছে, দেখা ওদিকে। इधर दुकान नहीं है, इधर ये वाला बंद है तो और कुछ नहीं है। ये वाला नहीं है, खोला है। हाँ। তো আমরা আস্তে আস্তে সরি চলো 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 আমরা হোমস্টের দিকে যাব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। কি হলো, খোলা আছে দোকান? ওই তো আছে খোলা। Mainly छोड़ी उधर सुखीदाम स्टैंड में। आप यहाँ पे ही रहते हैं? ये किसी का रूम है आपका? हम नीचे से देखते हैं। वो नीचे, ऊपर आपका ग्रोसरी मार्केट है, नीचे आपका रूम है, मतलब घर है। इतने यहाँ पे नीचे से इतना सामान लेके आना पड़ता नहीं है। नहीं, सामान तो यहाँ पे ही रहता है। नीचे से ले आते हो, जहाँ से हम लोग ये आए सामान थे। से इधर मंदिर गाड़ी से लेके आते हैं। डॉग को नाचे नाचे लिए जाते। डॉग को हम लोग को एकदम पहाड़ के ऊपर लेके गया, एकदम नीचे लेके आया और गाइड कर करके। এখানে অনেক ছাগলও আছে। এই 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 डॉग को आ जाओ, এই ডাকবো ডাকবো ডাকবো। आ जाओ, नहीं दूंगी मैं। आ जाओ आ जाओ आ जाओ, डॉग को आ जाओ आ जाओ आ जाओ, नहीं दूंगी ऐसे करोगे तो। चुप। সত্যি বলতে আমরা প্রথমে খালি ভাবছি যে ডগবো, ওই এগুলোকে রাম ছাগলই বলে সম্ভবত, আমার ঠিক জানা নেই। তো ওদেরকে না কেন কন্টিনিউয়াসলি তাড়িয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। আমরা বাধা দিচ্ছি যে ডগবো এরম করতে নেই বা কিছু, কিন্তু ও কন্টিনিউ করছে এবং আমাদেরকে সেভ করে করে নিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পর আমরা বুঝলাম যে ওরা না ওই শিংগুলো দিয়ে না আমাদেরকে গুঁতোতে আসতে পারে বা গুঁতোতে আসছে। ওই জন্য ডগবো আমাদেরকে সাইড করে দিচ্ছে ওর কাছ থেকে, ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ওইখান থেকে সাইড করে দিচ্ছে। ভাবুন কি ইন্টেলিজেন্ট, মানে মানুষদের থেকেও বেশি। আজকালে মানুষও হয়তো মানুষকে এতটা প্রোটেক্ট করে না যেভাবে একটা ডগি হয়েও আমাদেরকে করছে। সত্যি ডগবো, তোকে কখনো ভুলবো না। তোর সাথে কাটানো মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে। আমরা হোমস্টেতে চলে এলাম। এবার ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে। লাঞ্চের মেনুতে ছিল স্যালাড, ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। কমলা লেবু গাছ এখানে একটা এই হয়ে আছে। এই সাইডটাতেও দেখুন, এই সাইডেও অনেক, এটা একটা মানে বেসিন টাইপ করা আছে। আমরা ব্রাশ করছিলাম, বাথরুমে নয়, বাথরুমের বাইরে। এটা পিস লিলি, লিলি ফুল হয় সাদা। ফুলে এইখানেই হয় যেখানে সবসময় ঠান্ডা। আমাদের ওখানে হবে না, মানে শীতকালে একটু হয়। বাড়ি দেখছি এখানে প্রত্যেকের বাড়িতেই এরা প্রচন্ড ফুল নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। এটা এটা আমাদের মানে হোমস্টের ভেতরটা থেকে ঢোকার সময়টা। এটা হচ্ছে হোমস্টের ওনার ওয়াইফ, ওনার মেয়ে, ওনার ছেলে। মেয়ে ছেলে এখানে নেই, দুজনেই হস্টেলে থাকে, তাই আমাদের সঙ্গে দেখা হয়নি। এটা যারা যারা ট্যুরিস্ট এসেছিলেন এখানে, যারা স্টে করেছেন 2 দিন 3 দিন, তারা তাদের রিভিউ দিয়ে গেছে, আমরাও দিয়ে যাব। এনাদের ব্যবহার, এনাদের কথাবার্তা, এনাদের আমাদের সাথে মানে আমাদেরকে এইভাবে করে বুঝে আমাদের মতো করে কথা বলা, আমাদের ভাষা বোঝার চেষ্টা করা, এগুলো মানে অসাধারণ। এটা একজন মনে হয় হাতে ড্র করে ওনাদেরকে দিয়ে গেছে, ওনারা সেটা স্মৃতি হিসেবে দেয়ালে রেখে দিয়েছে। এটা কোনো একজন এসেছিলেন আমাদের মতোই এখানে থাকতে, তারা ছবি তুলে ইনস্ট্যান্ট হয়তো ছবিটা বের করে বাঁধিয়েছে, তাই এখানে স্মৃতি। বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে এনাদের মোটামুটি গেটে। পাহাড়ের এই ল্যান্ডস্কেপ দেখে মনে হয় পাহাড়ের বুক চিরে সাদা মেঘেদের এই আবাদ বিচরণ যেন কোনো এক রূপকথার গল্প, যেখানে আকাশ এসে চুপি চুপি কথা বলে যায় পাহাড়ের চূড়ায়। মেঘেদের এই ছোঁয়ায় প্রকৃতি আজ যেন অনন্য এক সাজে সেজেছে। গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের হোমস্টেতে আরও 2টো ফ্যামিলি এসছে, তাই আমাদেরকে কিচেনে মানে অতজন একসাথে কিচেনে তো হবে না, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ফ্যামিলি। তো আজকের প্রত্যেকের রুমের মধ্যে মানে ওনারা দিয়ে গেছেন আমাদের বিকেলের স্ন্যাক্স আর চা, ভেজ পকোড়া আর
আমাদের স্পেশাল টি। সুগার ওরা অ্যাড করে না, তার জন্য আমাদেরকে সুগার দিয়ে গেছে, নিজেদের মতো করে অ্যাড করে নিই। তো এখন আমরা চা আর পকোড়া খাবো, ভীষণ ঠান্ডা। আমার হাজব্যান্ড এখানে ঘুরতে আনার আগে মানে আমাকে 3খানা জ্যাকেট কিনে দিয়েছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তো আপাতত ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার পরে আছি, তারপরেও ঠান্ডা লাগছে। এবার থার্ড লেয়ারটাও চাপাতে হবে, ব্ল্যাঙ্কেট থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। চাটা খেয়ে একটু গরম হওয়া যাক। ডগবো কিন্তু কাঁদছে দেখুন, সত্যি ভীষণ মন খারাপ লাগছে যে আজকে রাতের পর ওর সাথে হয়তো আর দেখা হবে না। আজও চিকেন, আলু ভাজা, ডাল। আজ আমাদের এখানে সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। মানে এনাদের সম্পর্কে যাই বলি না কেন সবই কম, খুবই ভালো। মানে সত্যি যদি আবারও আসতে পারি আবারও আসবো, জানি না আসতে পারবো নাকি আবারও, কারণ এক জায়গায় তো বারবার আসা যায় না, তো চেষ্টা করবো। এরকম বিহেভিয়ার পেলে সবাই আসতে চাইবে। भगवान चाहे तो और फिर और एक बार आएंगे। एकदम एकदम बहुत अच्छा। लेकिन ये बोल सकता हूँ अगले 5-6 साल के अंदर ये बहुत डेवलप हो जाएगा। हाँ, और एकदम। इधर बहुत मतलब टूरिस्ट आ जाएगा, सब होम स्टे होटल हो जाएगा, हो जाएगा इधर। আজকে আমরা জম্মু থেকে চলে যাব গ্যাংটকের দিকে। আমাদের গাড়ি আসবে 7:30টায়। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ডেকে গেল এক্ষুনি। তো আজকেই দেখছি আকাশটা একটু বেশি পরিষ্কার। তো দেখো জাস্ট, রাতে বৃষ্টি হয়েছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কত সুন্দর ক্লিয়ার। মনটা খারাপ লাগছে। তাই আমি अभी गाड़ी आएगा धारवाड़ करेगा ना तो हाँ 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 गाड़ी 7 बजे एकदम रेडी है, हम बैग लेंगे निकल उसके जाएंगे। खाने में टाइम नहीं मिलेगा ना, वही तो उधर 7:30 बजे में ये लोग वो आ जाएगा ऊपर। गुड मॉर्निंग, शी इज क्राइंग। কাল রাতে ডগবো আর এখন দেখুন বিড়ালটা, চোখে জল। কেন জানি না ওরা দুদিনে আমাদেরকে এতটা আপন করে নিয়েছে। জিগমি স্যারও বলছেন যে হয়তো আপনাদেরকে একটু বেশি ভালোবেসে ফেলেছে তাই। যাই হোক, লাগেজপত্র সব গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। बाय कर दीजिए। बाय बाय बाय। नाम और होमस्टे का नाम थोड़ा। होमस्टे का नाम और आप दोनों का नाम। होम स्टे का नाम रॉयल जंगू होम स्टे। और मेरा रॉयल नाम- जंगू होम स्टे। मेरा नाम जिग्मी लेप्चा और मेरा वाइफ का नाम रिंगचेन लेप्चा। थैंक यू सो मच, थैंक यू, बहुत अच्छा लगा इधर, अच्छा लगा? बहुत अच्छा। बहुत अच्छा लगा। चलिए ल तपाईँ पनि चिया मुख सक्दैन चिया सक्नुहोस्। थैंक यू थैंक यू। ठीक है, बाय बाय। सेफ जर्नी। अच्छा से ग्यान्टोक घुमो। एकदम एकदम अहिले त कति बाय पुरा उयो होला है ग्यान्टोकमा त पुरा भिड छ। কি যে বলি, এই চলে যাওয়ার মুহূর্তটায় কী যে হচ্ছিল মনের ভেতরে তা বলে বোঝাতে পারছি না। হয়তো ওনাদের কাছে বিষয়টা খুবই নর্মাল, কারণ আমাদের মতো এরকম অনেক ট্যুরিস্টই আসে, কিন্তু আমাদের কাছে এটা নর্মাল নয়। পেছন ফিরে তাকাতেই বড্ড কষ্ট হচ্ছিল।